গাইস আমরা সবাই কিন্তু জানি আইফোনের ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো। ক্যামেরার কিন্তু কিছু সেটিং আছে, সেইগুলো তোমরা যদি অ্যাডজাস্ট করে নাও তাহলে তোমরা ভালো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কিন্তু করতে পারবা তোমাদের ফোনটার মাধ্যমে, ঠিক আছে? সো এই ভিডিওতে কিন্তু আইফোনের ক্যামেরা সেটিং আমি A to Z ভাবে আপনাদের দেখিয়ে দিব। সো ভিডিওটা না টেনে দেখবা এবং ভিডিও লাস্টে কিন্তু তোমাদের জন্য কিছু টিপস আছে ভালো ফটোগ্রাফি করার জন্য। আর যে মডেল দিয়ে আমি আইফোনের ক্যামেরা সেটিং দেখাচ্ছি সেটা হচ্ছে আইফোন 15 Pro Max। অন্য মডেল হইলেও সমস্যা নেই, সেটিং সবই এক, দুইটা তিনটা অপশন হয়তো কম বেশি থাকতে পারে। সো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো ফার্স্টে আমাদের ক্যামেরা সেটিং করার জন্য আইফোনের ক্যামেরা সেটিং এ চলে যেতে হবে। দেন এখান থেকে ক্যামেরা অপশনটিতে সিলেক্ট করে নিতে হবে। তোমরা যদি ক্যামেরা অপশন না পাও তাহলে নিচে সার্চ অপশন আছে, ওখান থেকে সার্চ করে নেবে। ওকে, সো ক্যামেরা অপশনটিতে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে। এখান থেকে ফার্স্টে যে অপশনটি আছে রেকর্ড ভিডিও সিম্পলি, এটাতে ক্লিক করে দিবা। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো অপশন। তোমাদের যদি ফোন ওল্ড মডেল হয়ে থাকে তাহলে কিন্তু অল্প কিছু অপশন পাবা, দেন নিউ মডেল হয়ে থাকলে কিন্তু আরো বেশি অপশন পাবা। ওকে, তোমরা যদি অনেক হাই কোয়ালিটি ভিডিও শুট করতে চাও তাহলে এখান থেকে 4K 60 FPS করে দিতে পারো। তোমাদের ফোনের যদি স্টোরেজ কম থাকে তাহলে তোমরা এখান থেকে 1000 FPS এও রেকর্ড করতে পারো। সো আমি রেকমেন্ড করব তোমরা 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করো, তাহলে তোমাদের ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অনেক হাই আসবে। সো নিচে আরেকটি চার্ট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কত MB করে কাটবে, কত FPS এ সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এরপরের অপশনটি হচ্ছে শো পেল ফরম্যাট। এই অপশনটির কাজ হচ্ছে আমরা টেলিভিশনে যে ফরম্যাটে ভিডিও দেখি ওই ফরম্যাটে ভিডিও রেকর্ড করবে। তোমরা চাইলে এটা অন করে দিতে পারো। নেক্সট অপশন আমাদের ইনহ্যান্স স্টেবিলাইজেশন। সো এই অপশনটির কাজ হচ্ছে তোমরা যখন সিনেমেটিক ভিডিও করবা তখন তোমরা যদি এই অপশনটাকে অন করে দাও তাহলে ভিডিও তো স্টেবল আসবে, বাট ভিডিও একটু ক্রপ হয়ে যাবে। সো তোমরা যদি ট্রাইপড বা গিম্বল দিয়ে ভিডিও রেকর্ড করো তাহলে তোমরা এটাকে অফ করে রাখবা। তোমরা যদি হাত দিয়ে ভিডিও রেকর্ড করো তাহলে এটা তোমরা অন রেখে দিবা। ওকে, নেক্সট অপশন অ্যাকশন মোড লোয়ার লাইট। এই অপশনটির কাজ হচ্ছে তোমরা যখন অ্যাকশন মোড অন করে ভিডিও করবা লোয়ার লাইটে তখন কিন্তু ভিডিও রেজাল্টটা অনেক ভালো দেবে, বাট স্টেবিলাইজেশনটা একটু ডাউন হয়ে যাবে। তোমরা চাইলে এটাকে অনও করে রাখতে পারো এবং অফও করে রাখতে পারো। ওকে, নেক্সট অপশন HDR ভিডিও, এটাকে তোমরা অন করে দিবা তাহলে কোয়ালিটিফুল ভিডিও পাবা। ওকে, সো তারপরে যে অপশনটি আছে অটো FPS, এটাতে সিম্পলি ক্লিক করে দিবা। ওকে, ক্লিক করার পরে এখান থেকে তোমরা অটো 30-60 FPS এটাকে সিলেক্ট করে এখান থেকে ব্যাগে চলে যাবা। ওকে, সো নেক্সট অপশন হচ্ছে লক ক্যামেরা। এটা তোমরা যদি অন করো তাহলে তোমাদের যে ক্যামেরায় যত জুম আছে এই জুম কিন্তু সব হবে না। সো তোমরা কিন্তু এটা অবশ্যই অফ রেখে দিবা। ওকে, সো লাস্টে যে অপশনটি দেখতে পাচ্ছ এটাকে তোমরা অন করে এখান থেকে ব্যাগে চলে আসবা। ওকে, সো নেক্সট যে অপশনটা আছে রেকর্ড স্লোমো, সিম্পলি এখানে ক্লিক করে দিবা। দেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসছে, এখান থেকে তোমরা 1000 HD 2040 FPS করে দিবা। ওকে, এই অপশনটির কাজ হচ্ছে তোমরা যখন স্লোমো ভিডিও করবা তখন কিন্তু কোয়ালিটিফুল ভিডিও পাবা। ওকে, সো নেক্সট অপশন হচ্ছে রেকর্ড সিনেমেটিক, সিম্পলি এটাতে ক্লিক করে দিবা। ওকে, দেন এরকম একটি অপশন শো হবে। এখান থেকে যদি তুমি সিনেমেটিক কোয়ালিটিফুল ভিডিও চাও তাহলে 4K 30 FPS রাখবা, ঠিক আছে? সো তোমাদের ফোনের যদি স্টোরেজ অল্প থাকে তাহলে তোমরা এখানে 1000 FPS এও রেকর্ড করতে পারো, বাট আমি রেকমেন্ড করব 4K 30 FPS এ রেকর্ড করো, তাহলে তোমরা অনেক কোয়ালিটিফুল সিনেমেটিক ভিডিও পাবা। ওকে, সো নেক্সট অপশন হচ্ছে রেকর্ড সাউন্ড, সিম্পলি ওটাতে ক্লিক করে দিবা। তারপরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওকে, এখান থেকে মোনোটাকে সিলেক্ট করে দিবা। দেন নিচে একটা অপশন আছে অ্যালাউ অডিও প্লে, এটাকেও তোমরা অন করে দিবা। ওকে, অন করে দিয়ে ওখান থেকে ব্যাগে চলে আসবা। সো নেক্সট অপশন হচ্ছে ফরম্যাটস, সিম্পলি ওটাতে ক্লিক করে দিবা। ওকে, ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছি হাই এফিসিয়েন্সি, দেন দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছি মোস্ট কম্পেটেবল। ফার্স্টে যে অপশনটি, এই অপশনটির কাজ হচ্ছে আপনার কাছে যদি অ্যাপেলের সব ডিভাইস থাকে তাহলে ওইটা অন করে রাখবেন। দেন আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড অ্যাপেল থাকে তাহলে আপনারা নিচেরটাকে সিলেক্ট করবেন। ওকে, সো আপনারা সবাই মোস্ট কম্পেটেবল এটাকে সিলেক্ট করবেন। ওকে, সো নেক্সট যে অপশনটি আছে ফটো মোড, সিম্পলি ওটাতে ক্লিক করে দেবেন। দেন 24 মেগাপিক্সেল এটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, সো এর নিচে যে অপশনটি আছে এটাকেও তোমরা অন রেখে দিবা। ওকে, সো নেক্সট অপশন হচ্ছে অ্যাপেল প্রোগ্রেস, এটাকে তোমরা অন করে দেবা। অন করার পরে নিচে আরো একটি অপশন শো হবে, সিম্পলি ওটাতে ক্লিক করে তোমরা HDR সিলেক্ট করে দিবা, তাহলে তোমাদের কোয়ালিটিফুল ভিডিও আসবে, ঠিক আছে? সো নেক্সট অপশন হচ্ছে প্রেজ আপ সেটিং, সিম্পলি ওটাতে ক্লিক করে দিবা। তারপরে এরকম অনেক অপশন চলে আসবে, এখানে তোমরা সব অপশনগুলো অন করে দিবা। ওকে, আমার এই মডেলটা হচ্ছে আইফোন 15 Pro Max 256GB ইন্ডিয়ান ভেরিয়েন্ট, ঠিক আছে? এইটাই যতগুলো অপশন আছে সবগুলো অন করে দিবা তোমরা, তোমাদের ভিডিওর ক্ষেত্রে এবং ফটোর ক্ষেত্রে কিন্তু সবই প্রয়োজন। সো অন্য মডেলে হয়তো একটা কম বেশি থাকতে পারে, বাট তোমরা এখানে সব কয়টাই অন করে দিবা। ওকে, এরপরের অপশনটি হচ্ছে ইউজ ভলিউম, এটাকে তোমরা সিম্পলি অন করে দিবা। ওকে,
এইটা অন করার ফলে আপনারা যখন ক্যামেরায় চলে যাবেন ফটো মোডে, তখন কিন্তু আপনারা ভলিউম বাটনে ক্লিক করে ধরে রাখলে একটানা ফটো ক্লিক করতে থাকবে, ঠিক আছে। আর এই অপশনটাকে যদি অফ করে দেন তাহলে ভলিউম বাটনে ক্লিক করার পরেই কিন্তু ভিডিও রেকর্ড করা শুরু করবে, ঠিক আছে। সো নেক্সট যে অপশনটি আছে কিউআর কোড, তোমরা যদি এইটাকে অন করে তাহলে ক্যামেরার ফটো মোডে গিয়ে যে কোনো কিউআর কোডকে তোমরা স্ক্যান করতে পারবে। ওকে, নেক্সট অপশন হচ্ছে শো ডিটেক্টিং টেক্সট। এই অপশনটি যদি তোমরা অন করো তাহলে ক্যামেরার ফটো মোড থেকে কিন্তু টেক্সট কপি করে নিতে পারবে। সো নেক্সট অপশন আমাদের গ্রিড। এইটা যদি তোমরা অন রাখো তাহলে ক্যামেরার ভিতরে কিন্তু একটা লাইন এসে যাবে, এইটার মাধ্যমে কিন্তু তোমরা কোনো অবজেক্টকে তোমরা সেন্টারে রাখতে পারবে এই অপশনটা অন করার মাধ্যমে। সো নেক্সট অপশন হচ্ছে লেভেল। এটাকে যদি তোমরা অন করো তাহলে ক্যামেরার মাঝখানে একটা চিহ্ন আসবে, এইটার মাধ্যমে তোমরা ক্যামেরা কিন্তু সোজা করতে পারবে, ঠিক আছে। সো এরপরে মিরর ক্যামেরা, এটাকেও তোমরা অন করে দেবা। ওকে, সো এরপরে যে অপশনটি আছে ভিউ আউটসাইড দ্য ফ্রেম, এটাকে তুমি অন অফ রাখলেও কোনো সমস্যা নাই, এটা কোনো কাজের না। সো এরপরে যে অপশনটি আছে সিম্পলি ওটাতে ক্লিক করে দেবা, ক্লিক করার পরে ফার্স্ট অপশনটিতে ক্লিক করে দেবা, ক্লিক করার পরে এখান থেকে ব্যাগে চলে আসবে। ওকে, সো নেক্সট অপশন হচ্ছে ফটোগ্রাফি স্টাইল। এখান থেকে তোমরা একটা স্টাইল সিলেক্ট করে নিতে পারো, আমি এখান থেকে ফার্স্ট যেটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, সো নেক্সট অপশন হচ্ছে মেন ক্যামেরা, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। ওকে, তারপরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে 28mm সিলেক্ট করবেন, দেন 35mm এটাকে অন করে দিবেন, দেন ডিফল্ট 24mm -1x এটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, সো এরপরে যে অপশনটি আছে পোর্ট্রেট ইন ফটো মোড, এটাকেও তোমরা অন করে দিবা। ওকে, সো এর পরের অপশনটিকেও তোমরা অন করে দিবা, ঠিক আছে। তারপরে লেন্স কানেকশন, মেন ক্যামেরা, এই দুইটাকেও তোমরা অন করে দিবা। নিচে আরো দুইটা আছে, এই দুইটাকেও তোমরা অন করে দিবা। ওকে, সো গাইস ফোনের ভেতরে যত সেটিং করা দরকার ছিল সবগুলোই কিন্তু প্রফেশনাল ভাবে আমরা করলাম। সো এবার কিন্তু ক্যামেরা যে মেন অ্যাপস আছে তার ভিতরে কিছু সেটিং করা দরকার আছে, সেই সেটিং করার পরেই কিন্তু তোমাদের কিছু টিপস দেবো বলছিলাম, সেই টিপস গুলো দিয়ে দিব। ওকে, সো গাইস ক্যামেরা অপশনে প্রবেশ করার পরে আমরা নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু 4টা অপশন একটু বেশি কাজে লাগে, সেটা হচ্ছে ভিডিও, সিনেমেটিক ভিডিও, ফটো এবং পোর্ট্রেট। সব থেকে ছবি তোলার ক্ষেত্রে পোর্ট্রেটটাই বেশি কাজে লাগে, ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফটো ক্লিক করা। সো চলো এটার কিছু সেটিং আমি তোমাদের বলে দিই ক্যামেরা অ্যাপস এর ভিতর থেকে। সো উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছ, সিম্পলি ওটাতে ক্লিক করে দিবা। ওকে, তারপরে নিচে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সো ফার্স্টে যেটা আছে ফ্ল্যাশ লাইট, এটা যদি তোমরা অন করে ছবি ক্লিক করো তাহলে ফ্ল্যাশ লাইট অন হয়ে ছবি ক্লিক হবে। ওকে, দেন দ্বিতীয় যে অপশনটি আছে পোর্ট্রেট, এটা কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে তুমি ফটোর ভেতরেই কম বেশি করতে পারবে, ঠিক আছে। ফটো ক্লিক করার পরেও করতে পারবে, সমস্যা নাই। এরপরে যে অপশনটা আছে টাইমার, তোমরা যদি টাইমার সিলেক্ট করো 10 সেকেন্ড, তাহলে তোমরা যখন ফটো ক্লিক করার সময় ফটোতে ক্লিক করবে তখন কিন্তু 10 সেকেন্ড পরেই ফটোটা ক্লিক হবে। ওকে, সো এরপরে যে অপশন আছে এক্সপোজার, এইটাকে তোমরা যদি লো লাইটে ভিডিও করে থাকো তাহলে কিন্তু এখান থেকে লাইট বাড়াতে পারবে, ওটা হচ্ছে লাইট কমানো বাড়ানোর অপশন, ঠিক আছে। দেন নেক্সট অপশন হচ্ছে ফিল্টার, এখানে ক্লিক করে তোমরা কিন্তু ফিল্টার অ্যাড করেই কিন্তু ছবি ক্লিক করতে পারবে। ওকে, এখান থেকে ভিভিড মোড পার্মানেন্ট করতে পারবে, আমি যে সেটিং গুলো দেখাই দিচ্ছি। এখানে যদি তুমি একবার ভিভিড মোড অ্যাড করে রাখো ক্যামেরায়, তারপরে ক্যামেরা হিট করে দেওয়ার পরেই কিন্তু পরে আবারও ক্যামেরায় প্রবেশ করলেই কিন্তু একই রকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, সো এরপরে যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাইজ, এটা তোমাদের কাজে লাগবে না। দেন তারপরে যে অপশনটি আছে নাইট মোড, এটা তোমাদের নিজে নিজেই কাজ করবে, সমস্যা নাই, তোমরা যখন রাতে ফটো ক্লিক করবে। ওকে, সো যত ক্যামেরা সেটিং আমি করলাম, এখান থেকে তোমার যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক থাকবে ভিডিওর ডেসক্রিপশনে, যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। ওকে, সো আমি বলছিলাম ভিডিওর ফার্স্টেই তোমাদের কিছু টিপস দেবো। সো তোমাদের আমি 3টা টিপস দেবো। ফার্স্ট হচ্ছে যেটা তোমরা যখন ফটো ক্লিক করবা তখন ক্যামেরার লেন্সটা একটু ক্লিন করে নিবা। ওকে, দেন দ্বিতীয় টিপসটা হচ্ছে তোমরা যখন ফটো তুলবা তখন কিন্তু লাইটে ফটোটা তোলার ট্রাই করবা। ওকে, সো 3 নম্বর টিপসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এখানে অনেকেই জানে আবার অনেকেই জানে না। তোমরা যখন ফোনে অনেক ফটো তোলো, একটা ফটো এডিট করে কিন্তু সেই এডিটটা সব ফটোতে অ্যাপ্লাই করা যায়, সেটাই চলো আমি তোমাদের দেখাই দিই। ওকে, একটা ফটোর কালার গ্রেডিং কিন্তু তোমরা যত ইচ্ছা ভিডিও বা ফটোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, শুধু কি ক্যামেরা সেটিং করা শিখতে হবে, ফটো এডিট করা দেন ভিডিও এডিট করাও তো শিখতে হবে। সো তোমরা এই ভিডিওতে ক্লিক করো। সো দেখা হচ্ছে এই ভিডিওটাতে।